প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, পিতা পুত্রের বয়সের যে অঙ্কগুলো প্রায় পরীক্ষায় আসে, তো আমি সেই অঙ্কগুলো কিভাবে 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ডের মধ্যে করা যায়, আমি সেই টেকনিক আপনাদের সামনে নিয়ে আসলাম। আপনারা একটু লক্ষ্য করেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকবেন, এটা আশা রাখতেছি। তো আপনারা দেখেন আমি এখানে কি আছে। আমাদের এখানে দেয়া আছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 80 বছর। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হলে পুত্রের বয়স কত? আসলে এই যে এরকম যদি আমাদের অঙ্ক দেওয়া থাকে, আমাদের মেইন ট্রিক্সটা হলো এই যে আমাদের যে গুণ দেওয়া আছে, কত গুণ দেওয়া আছে? 3 গুণ দেওয়া আছে। আমরা এই কি করব, এই 3 গুণের সাথে আমরা কি করব, এই যত গুণ থাকবে তত গুণের সাথে আমরা কি করব, 1 যোগ করে দেবো। কত যোগ করে দেবো? 1। তাহলে 3 আর 1 কত হবে? 4। তারপরের কাজটা হচ্ছে কি, আমরা করবো কি, এই 4 দ্বারা সমষ্টিকে ভাগ করে দেবো। 4 দ্বারা কি করবো, এই যোগফলটা যেটা হবে সেটা দ্বারা সমষ্টিকে ভাগ দেবো। যেমন এখানে যোগফল আছে 4, 4 দ্বারা 80 কে ভাগ করবো, তাহলে 80 ভাগ 4 তখন কত হচ্ছে? 20। এই 20টা হচ্ছে বা এই 20টা হচ্ছে কি, পুত্রের বয়স। 20 হচ্ছে কি, পুত্রের বয়স। তো এখন আমরা পুত্রের বয়স পেয়ে গেলাম। তো এখান থেকে যদি আমি পিতার বয়স পাই, যেহেতু সমষ্টি দেওয়া আছে 80, পুত্রের বয়স রয়েছে হচ্ছে 20, তাহলে আমরা এখান থেকে 80 থেকে যদি 20 বাদ দেই, তাহলে কত হবে? 60। এই হলো আমাদের 60। 60 হলো পিতার বয়স, আর 20 হলো পুত্রের বয়স। তো আমরা যদি এখন এই শর্ত মেনে নেই, তাহলে 3 গুণ, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে পুত্রের বয়স রয়েছে আমাদের কত? 20। 20-এর সাথে যদি আমি 3 গুণ দেই, তাহলে 3 × 20 = 60। এই যে আমাদের 60 হইলো, দেখো এই শর্তটা আমাদের কি, শর্তটা ফিল আপ করে দিচ্ছে। তো এটা হচ্ছে আমাদের খুব সহজের ট্রিক্স। আমি আশা করি 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের মধ্যে অ্যান্সার হবে। যদি আমার এই ভিডিওটা বুঝে থাকেন, তাহলে আপনারা এই অঙ্কটা করবেন। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, তাদের দুজনের বয়সের সমষ্টি 60 বছর হলে পিতার বয়স কত? আহ এটা আমাকে কমেন্টে জানাবেন।